গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো রয়েছো। আমি আগের ভিডিওতে তোমাদের এক্সট্রুশন প্রসেস পড়িয়েছিলাম। অ্যান্ড এক্সট্রুশন প্রসেস কাকে বলে, অ্যান্ড এক্সট্রুশন প্রসেসের ক্লাসিফিকেশান অ্যান্ড টাইপস অফ এক্সট্রুশন প্রসেস কী কী রয়েছে। তার মধ্যে আমরা মূলত আলোচনা করেছিলাম বাই ডাইরেকশনের ওপর ভিত্তি করে আমরা তার দুটো যে ভাগ রয়েছে, ফরওয়ার্ড এক্সট্রুশন বা ব্যাকওয়ার্ড এক্সট্রুশন, বা যেটাকে আমরা বলছি ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট এক্সট্রুশন পড়িয়েছিলাম। আজকে মূলত তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিপেন্ড অন টেম্পারেচার এক্সট্রুশন প্রসেসটাকে কটা ভাগে ভাগ করা যাচ্ছে এবং সেগুলো কিভাবে ওয়ার্কআউট করা হয় বা প্রসেসটা কিভাবে চালনা করা হয়। তো নিশ্চয়ই আমরা আগের দিন বলেছিলাম, তো আজকেও সেটা জেনে নিচ্ছি। সেটা হচ্ছে কি, টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে এক্সট্রুশন প্রসেসটাকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়। কি ভাগে ভাগ করা হয়? হট এক্সট্রুশন অ্যান্ড কোল্ড এক্সট্রুশন প্রসেস। এই হট এক্সট্রুশন অ্যান্ড কোল্ড এক্সট্রুশন প্রসেসটাকে এর মধ্যে কি টেম্পারেচার ইউজ করা হয় সেগুলো আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। আচ্ছা, হট এক্সট্রুশন প্রসেস মূলত ম্যাক্সিমামটাই আমরা হট এক্সট্রুশন প্রসেস করে থাকি, যাতে করে আমাদের প্রেসারটা কম ইউজ করতে হয় এক্সট্রুশন প্রসেসে। তোমরা নিশ্চয়ই যদি যদি আগে তোমরা ভিডিওটা দেখে থাকো এক্সট্রুশন প্রসেসে, তাহলে নিশ্চয়ই জানবে যে এক্সট্রুশন প্রসেস চালনা করতে গেলে আমাদেরকে হিউজ অ্যামাউন্ট অফ প্রেসার অ্যাপ্লাই করতে হয়। তো আমরা যদি আমরা হট ওয়ার্কিং বা হট এক্সট্রুশন প্রসেসটাকে কাজে লাগাই, তাহলে কি হচ্ছে, মেটেরিয়ালটা প্লাস্টিক স্টেটে থাকবে। সেই প্লাস্টিক স্টেটে থাকার ফলে মেটেরিয়ালটাকে ইজিলি আমরা তাকে ফিনিশিং শেপে দিতে পারি। তাহলে আমরা জেনে নেব হট ওয়ার্কিং বা হট এক্সট্রুশন প্রসেসটা কিভাবে কাজ চালনা করা হয়। দেখো, হট এক্সট্রুশন প্রসেস কি বলেছে? হট এক্সট্রুশন ইজ ডান অ্যাট fairly high temperature, approximately 50 to 70% of the melting point of the metal. এই কথাটার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। 50 to 75, সাধারণত কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবে 50 to 60%, 50 to 60%, সরি, 50 to 60%। এই 50 to 60% আমরা অফ মেল্টিং পয়েন্টের অফ মেটালের পর্যন্ত আমরা মেটালটাকে হিট করে থাকি। তোমরা নিশ্চয়ই হট ওয়ার্কিং পড়ার সময় তোমরা নিশ্চয়ই দেখেছো হট ওয়ার্কিং আপাতত অ্যাটলিস্ট 0.6 ইন্টু টিএম টু 0.7 ইন্টু টিএম, কিছু কিছু বই দেখতে পাবে 0.5-এর অ্যাবাবে আমরা যদি হিট ট্রিটমেন্ট করে থাকি তাহলে সেটাকে হট ওয়ার্কিং বলে থাকি। তাহলে এই যে 0.6 ইন্টু টিএমটা অ্যাকচুয়ালি মেল্টিং পয়েন্ট অফ মেটাল। তো সেটা আমরা জানি আপাতত। তো এখানে এই হট ওয়ার্কিং করার সময় যে প্রেসারটা আমরা ইউজ করে থাকি, দেখো প্রেসারটা দেখতে পাচ্ছ, দ্য প্রেসার ক্যান রেঞ্জ ফ্রম 35 থেকে 700 এমপিএ। 35 থেকে 700 এমপিএ, এমপিএ মিনস হচ্ছে মেগাপাস্কেল। এত মেগাপাস্কেল আমরা ইউজ করে থাকি। দেখো, আমি আগেই বলেছিলাম মোস্ট কমনলি ইউজড এক্সট্রুশন প্রসেস ইজ হট এক্সট্রুশন প্রসেস, হট ডাইরেক্ট এক্সট্রুশন প্রসেস। মানে হট কথা মানে যে ডাইরেক্ট এক্সট্রুশন প্রসেসটা আমরা ইউজ করি সেটা তাকে আমরা হিটিং মানে হায়ার টেম্পারেচারে হিট করে তারপর সেটাকে কাজ করি, মানে হট ডাইরেক্ট প্রসেস বা হট ডাইরেক্ট এক্সট্রুশন প্রসেস আমরা ইউজ করি। আচ্ছা, the cross sectional shape of the extrusion is defined by the shape of the die. ক্রস সেকশনাল শেপ যেটা আমরা এক্সট্রুডেড প্রোডাক্টটা আমরা পাই, সেটা তার শেপটা টোটালি ডিপেন্ড করে এখানে ডায়ের ওপর। আমরা নিশ্চয়ই আগের ক্লাসে নিশ্চয়ই জানতে পেরেছিলাম যে ডায়ের ওপর ডিপেন্ড করে আমাদের এক্সট্রুডেড প্রোডাক্টটা পাচ্ছি। যদি ডায়ের শেপটা আমার সার্কুলার থাকে তাহলে আমার যে প্রোডাক্টটা আমার বেরোবে সেটাও সার্কুলার প্রোডাক্ট বেরোবে। এবার যদি আমি ডাইটাকে সিলিন্ডার মানে কোনো বেঞ্জিন শেপ বা সার্কুলার শেপের বদলে অন্য কোনো শেপ দিলাম, তাহলে হচ্ছে আমার সেই যে প্রোডাক্টটা আমি এক্সট্রুডেড প্রোডাক্টটা পাবো, ঠিক সেটার প্রোডাক্টটার শেপটা
আমি তেমনই পাবো। তাহলে এখানে আমি যে ইমপ্রেশন ছাঁচ বা বলতে পারো যে ডায়ের যে শেপটা, সেই শেপটা আমি আগে থেকে আমি জানি যে আমার প্রোডাক্টটা এই প্রোডাক্টই আমার বেরোবে। তো আমার আগে থেকে হচ্ছে আমরা জেনে থাকি প্রোডাক্টটা কি কি প্রোডাক্ট মানে আমরা বানাতে চলেছি। আচ্ছা, তো এই যে হট এক্সট্রুশন করতে গেলে আমাদের যে প্রবলেমগুলো আমাদের হট এক্সট্রুশনের ওপর আসে, মানে হট এক্সট্রুশন করতে গেলে যে প্রবলেমগুলো অ্যারাইজ হয়, সেই প্রবলেমগুলো কি হতে পারে। দেখো, হট এক্সট্রুশন করতে গেলে আমরা ম্যাক্সিমাম হচ্ছে 50 to 70% মেল্টিং পয়েন্টের তে আমরা কাজ করছি। তাহলে তা অত হাই টেম্পারেচারে কাজ করার ফলে আমাদের কি হতে পারে, ডাই যে লাইফ, যে ডাইটাকে আমরা ইউজ করছি তার লাইফের মধ্যে একটা ইফেক্ট সৃষ্টি হতে পারে, ডাইমেনশনাল ইফেক্ট হতে পারে। যে প্রোডাক্টটা ডাইয়ের ডাই যদি আমার ঠিকঠাক না হয়, যেটা যদি ডাইয়ের লাইফ যদি মানে যে ডাইয়ের শেপটা দিচ্ছি সেই ডাইটা আমরা ঠিকঠাক কাজ করছি না, তাহলে হচ্ছে কি হবে, আমার প্রোডাক্টটা ঠিকঠাক আমরা পাবো না। তাহলে আমরা চেষ্টা করব এখানে এই ডাই লাইফটাকে ইমপ্রুভ করার জন্যে আমরা কি ইউজ করতে পারি। আমরা ডাই লাইফটাকে আমরা যদি ইমপ্রুভ করতে চাই তাহলে আমরা কিন্তু গুড লুব্রিক্যান্ট ইউজ করতে পারি। তাহলে আমরা কি লুব্রিক্যান্ট আমরা ইউজ করতে পারি সেটা জেনে নেব। এটা একটা হচ্ছে কোশ্চেন আসে যে হোয়াট টাইপ অফ লুব্রিক্যান্ট ইউজ ইন এক্সট্রুশন প্রসেস। সেটা হতে পারে হট বলে দেওয়া থাকে, হট টেম্পারেচারে কী ধরনের লুব্রিক্যান্ট ইউজ করা হয়, বা লো টেম্পারেচারে কী ধরনের লুব্রিক্যান্ট ইউজ করা হয়। তো সব তো গুড লুব্রিক্যান্ট কি ইউজ করা হয়, দেখো, অয়েল অ্যান্ড গ্রাফাইট ওয়ার্ক ফর অ্যাট লোয়ার টেম্পারেচার। মানে কি বলেছে, অয়েল ইউজ করতে পারি বা গ্রাফাইট ইউজ করতে পারি লোয়ার টেম্পারেচারে। আর যদি হায়ার টেম্পারেচার হয় সেটা তার ক্ষেত্রে দেখো গ্লাস পাউডার। হায়ার টেম্পারেচারের ক্ষেত্রে আমরা কি করতে পারি, গ্লাস পাউডারটাকে আমরা লুব্রিক্যান্ট হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা তাহলে জানলাম যে হট এক্সট্রুশনটা কি এবং তার কি টেম্পারেচারে করে থাকি আর কি ধরনের লুব্রিক্যান্ট আমরা ইউজ করে থাকি। তো এখন জেনে নেব এই হট ওয়ার্কিং করতে গেলে তার অ্যাডভান্টেজগুলো কী কী অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী। হট ওয়ার্কিংগুলো তোমাদের নিশ্চয়ই বললাম যে কত টেম্পারেচারে, 50 to 60% বা 50 to 70% টেম্পারেচারে হয়ে থাকে। দেখো অ্যাডভান্টেজগুলো কী কী বলেছে, লোয়ার ফোর্স রিকোয়ার্ড কম্পেয়ার টু কোল্ড ওয়ার্কিং। মানে হচ্ছে যে এই একটা হায়ার টেম্পারেচারে যেহেতু আমরা কাজ করছি, তাহলে হচ্ছে কি আমার মেটেরিয়ালটা সফট থাকছে, খুব কম অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে রাদার দেন কোল্ড ওয়ার্কিংয়ে। আর ইজি টু ওয়ার্ক ইন হট ফর্ম, নর্মালি হট ফর্ম অবস্থায় আমরা সেটার উপর ইজিলি কাজ করতে পারি। আর কি থার্ড নাম্বার বলেছে, দ্য প্রোডাক্ট ইজ ফ্রি ফ্রম স্ট্রেন হার্ডেনিং। আমরা নিশ্চয়ই হচ্ছে যখন হট ওয়ার্কিং কোল্ড ওয়ার্কিং পড়েছিলাম তখন হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে ইন কেস অফ কোল্ড ওয়ার্কিংয়ের ক্ষেত্রে স্ট্রেন হার্ডেনিংটা দেখা যায়, যেটা আমরা হট ওয়ার্কিংয়ের ক্ষেত্রে পাই না। দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ হট ওয়ার্কিং। বাট তার মধ্যে ডিসঅ্যাডভান্টেজও কিছু রয়েছে। তো ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী, ডিসঅ্যাডভান্টেজগুলো বলেছে যে লো সারফেস ফিনিশ। লো সারফেস ফিনিশ মানে মানে তার সারফেস ফিনিশটা ভালো হবে না বা নট গুড। মানে কেন হবে, যেহেতু এটা একটা হাই টেম্পারেচারের ওপর কাজ করছে তাই এর মধ্যে অক্সাইড ফর্মেশন হওয়ার চান্স থাকে বা স্কেল ফর্মেশন হওয়ার চান্স থাকে। আর সেকেন্ড নাম্বার কি বলেছে, ইনক্রিজ ডাই উইয়ার, মানে ডাই লাইফের ক্ষতি হতে পারে। যেটা যেটা আমরা বাঁচার জন্য আমরা কি করি, লুব্রিক্যান্ট ইউজ করে থাকি বা প্রেসারটাকে ফ্রিকশান ফোর্সটাকে কমানোর জন্য আমরা লুব্রিক্যান্টটাকে ইউজ করে থাকি। আচ্ছা, হাই মেনটেনেন্স রিকোয়ার্ড, যে যে মেটেরিয়ালটাকে আমরা যখন নিয়ে আসছি হট ওয়ার্কিং করানোর জন্যে, সে প্লাস হচ্ছে সেটাকে যখন এক্সট্রুডেড হওয়ার পর সেটাকে বের করে নিয়ে আসার জন্য মেনটেনেন্স কস্ট, এসবগুলো কস্টগুলো খুবই বেশি ইন কেস অফ হট ওয়ার্কিংয়ের ক্ষেত্রে। জানতে পারলাম তাহলে হট ওয়ার্কিং প্রসেসটা কী, তার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এবারে আসছি কোল্ড ওয়ার্কিংটা কী। কোল্ড ওয়ার্কিং ঠিক তার অপোজিট
বা বলতে পারো কিছুটা আলাদা প্রসেস। কোল্ড ওয়ার্কিংয়ের ক্ষেত্রে আমরা টেম্পারেচার, যে টেম্পারেচারটা ইউজ হয় সেটা দেখে নাও। কোল্ড ওয়ার্কিং কি বলেছে, সরি, বলেছে কোল্ড ওয়ার্কিং কি, কোল্ড ওয়ার্কিং ইজ দ্য প্রসেস ডান অ্যাট রুম টেম্পারেচার অর স্লাইটলি এলিভেটেড টেম্পারেচার। এটা মানে হচ্ছে কোল্ড ওয়ার্কিং প্রসেসটা করা হয় রুম টেম্পারেচার, নিয়ারলি রুম টেম্পারেচার বা স্লাইটলি এলিভেটেড টেম্পারেচার, মানে 0.3 টিএম, অ্যারাউন্ড 0.3 টিএম। মানে কি বলেছে, 0.3 মানে অনেকটাই কম, টিএম মানে এখানে কি বলছি, মেল্টিং বলেছি, মেল্টিং পয়েন্ট। তাহলে মেল্টিং পয়েন্টের এটা অনেকটাই কম টেম্পারেচারে কাজ করা হচ্ছে, তাহলে ইজিলি আমরা এটাকে হ্যান্ডেল করতে পারি। আর দেখো, প্রসেস ক্যান বি ইউজড for the most material subjected to design robust enough tooling that can be withstand the stress created by the extrusion। দেখো, যেসব থিন প্রোডাক্ট, যেগুলো মেটেরিয়াল যার ডাইমেনশনাল কোয়ালিটি খুব বেটার দরকার, খুব ভালো ডাইমেনশনাল কোয়ালিটি দরকার, সেই সবগুলো সবসময় আমরা করি কোল্ড ওয়ার্কিং প্রসেসের সাহায্যে। তাহলে কোল্ড ওয়ার্কিং বা কোল্ড এক্সট্রুশন প্রসেসের সাহায্যে আমরা সেই সব প্রোডাক্টগুলো বানাবো, যাতে করে তার ডাইমেনশনাল কোয়ালিটিটাকে বেটার পেতে পারি। আচ্ছা, এক্সাম্পলগুলো কি কি, কোল্ড এক্সট্রুশনের যে এক্সাম্পলগুলো কি কি হতে পারে, এক্সাম্পলগুলো হচ্ছে কি, এক্সাম্পল অফ দ্য মেটেরিয়াল দ্যাট ক্যান বি এক্সট্রুডেড বাই কোল্ড ওয়ার্কিং প্রসেস, সেটা দেখো, লেড, টিন, অ্যালুমিনিয়াম অ্যালয়, কপার, টিন, ভ্যানাডিয়াম, স্টিল, এসবের আমরা নানা রকম এক্সট্রুডেড প্রোডাক্ট আমরা বানিয়ে থাকি। যেমন দেখো, তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ অ্যালুমিনিয়ামের ক্যান, কোলাপসেবল টিউব, মানে যেটাকে আমরা যত আমরা মুখের ক্রিম থেকে শুরু করে কলগেটের যে ওপরের কভার, সেগুলো সবগুলো তৈরি করছি আমরা কোল্ড ওয়ার্কিং প্রসেসের সাহায্যে। কারণ এই যে প্রোডাক্টগুলো, এগুলো খুব থিন অ্যান্ড যার ডাইমেনশনাল অ্যাকুরেসি খুবই গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে আমরা কোল্ড ওয়ার্কিং প্রসেসটা ইউজ করি। কোল্ড ওয়ার্কিং প্রসেস যেহেতু আমাদের, তাহলে অ্যাডভান্টেজগুলো কী কী হতে পারে দেখতে পাচ্ছ। দেখো, নো অক্সিডেশন টেক প্লেস। কেন অক্সিডেশনটা এখানে হয় না? কারণ এটা খুবই লোয়ার টেম্পারেচারে কাজ হচ্ছে, তাই অক্সাইড ফর্মেশন হওয়ার কোনো চান্স থাকে না। দেখো, সেকেন্ড নাম্বারে কি বললাম, সেকেন্ড নাম্বারে দেখো, গুড মেকানিক্যাল প্রপার্টিস ডিউ টু দ্য সেভার কোল্ড ওয়ার্কিং অ্যাজ লং অ্যাজ দ্য টেম্পারেচার ক্রিয়েটেড আর বিলো দ্য রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার। তোমরা নিশ্চয়ই তোমাদের নিশ্চয়ই মনে আছে, যদি তোমরা আমার আগের ভিডিও দেখে থাকো, কোল্ড ওয়ার্কিংটা কি, কোল্ড ওয়ার্কিং মূলত আমরা কাজ করে থাকি বিলো রিক্রিস্টালাইজেশন। রিক্রিস্টালাইজেশন জিনিসটা কি অ্যাকচুয়ালি? রিক্রিস্টালাইজেশন জিনিস যাতে, যে একটা টেম্পারেচার, যে টেম্পারেচারের ওপরে গেলে একটা মেটেরিয়ালে গ্রেন স্ট্রাকচারে চেঞ্জ হয়ে যায়, 50% গ্রেন স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, বা বলতে পারো গ্রেন স্ট্রাকচারে চেঞ্জ হয়ে যায়। তাহলে সেই রিফর্মেশন গ্রেনটা হতে দেব না যদি, তাহলে ইন কেস অফ কোল্ড ওয়ার্কিংয়ে কী হয়, সেই গ্রেনের স্ট্রাকচারটার আমার কোনো চেঞ্জ হয় না, তাহলে আমার মেকানিক্যাল প্রপার্টিজটা এখানে ভালো পাই। আচ্ছা, তৃতীয় নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ, দেখো, গুড সারফেস ফিনিশ উইথ দ্য ইউজ অফ প্রপার লুব্রিক্যান্ট। দেখো, তার মানে বলছে যে গুড সারফেস ফিনিশ পেয়ে থাকি আমরা এখানে। তাহলে নিশ্চয়ই এইটুকু খেয়াল রাখবে যে যখন আমরা গুড সারফেস ফিনিশ অ্যান্ড হচ্ছে তার ডাইমেনশনাল প্রপার্টিজ অ্যান্ড বেটার প্রপার্টিজ যখন আমরা চাইবো, তখনই আমরা চেষ্টা করব কোল্ড ওয়ার্কিং প্রসেস বা কোল্ড এক্সট্রুশন প্রসেসটাকে ইউজ করার জন্য। আবার যখন আমরা ধরো মানে ম্যাক্সিমাম প্রোডাক্ট, ধরো হিউজ অ্যামাউন্ট অফ প্রোডাক্ট হচ্ছে, বা বিগার প্রোডাক্ট ইউজ, যেখানে হচ্ছে ডাইমেনশনাল অ্যাকুরেসির কোনো দরকার হবে না, বা স্কেল ফরমেশন হলে সেটাকে আমরা পরে আমরা সেটাকে রিডিউস করে মেশিনিং প্রসেসের সাহায্যে রিডিউস করে সেটাকে কাজ করতে পারবো, তখন সেক্ষেত্রে আমরা হট ওয়ার্কিং প্রসেসটাকে ইউজ করি। ওকে, আজকে আমরা জানতে পারলাম তাহলে হট ওয়ার্কিং অ্যান্ড কোল্ড ওয়ার্কিংটাকে জানতে পারলাম।
সরি হট এক্সট্রুশন অ্যান্ড কোল্ড এক্সট্রুশন প্রসেসটা জানতে পারলাম, তার কী 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 ধরনের মেটেরিয়াল উৎপন্ন হয় সেগুলো জানতে পারলাম, কী লুব্রিক্যান্ট আমরা ইউজ করে থাকি সেটা জানতে পারলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো হট ওয়ার্কিং, হট এক্সট্রুশন অ্যান্ড কোল্ড এক্সট্রুশন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। অ্যান্ড যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চেষ্টা করো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দিতে, যাতে করে আমার এই ছোট্ট প্রয়াসটা সার্থক হয়। ওকে, থ্যাংক ইউ।